অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে সরকার ইতিমধ্যে কড়া পদক্ষেপ করা শুরু করেছে। ফের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন গুন্ডা দমন তো হবেই, এবার সম্পত্তিও বাজেয়াপ্ত হবে। সেই সঙ্গে বলছেন অরবিন্দের ভূমিতে কোনো রাষ্ট্রবিরোধী কাজ হবে না। যারা সেনাবাহিনীকে অপমান করে তাদের কোনো ছাড় নয়। গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। কোন রাষ্ট্রবিরোধী কাজ ঋষি অরবিন্দের ভূমিতে হবে না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমিতে হবে না, কোন রাষ্ট্রবিরোধী কাজ হবে না। ক্রমান্বয়ে আপনারা দেখবেন এই রাজ্যের মধ্যে থেকে যারা অপারেশন সিঁদুরে সেনাবাহিনীকে অপমান করে, দেশকে অপমান করে, পহেলগামের হত্যাকাণ্ডের নিন্দা করে না, অথচ মানবতার কথা বলে, এসব জিনিস আগামী দিনে পশ্চিমবঙ্গের ভূমি, যা ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, আধ্যাত্মিকবাদের রাজধানী, শ্রী চৈতন্য দেবের ভূমি, ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমি, এখানে আমরা এলাও করব না। প্রতিক্রিয়ায় কুণাল ঘোষ কি বললেন শুনুন। একটি বিল আনা হয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। শুনতে ভালো, জনগণের নিরাপত্তা এবং সমাজ বিরোধী দমন সংক্রান্ত বিল। যদি আপনাদের মনে হয় আপনারা এগুলি দমন করবেন খারাপ কাজ, তার জন্য পুলিশের হাতে যথেষ্ট আইন আছে, কিন্তু তার আড়ালে যে আইনটা আনা হচ্ছে এটা সেই পরাধীন ভারতের ব্রিটিশের দমন পীড়ন আইন, যে বিনা বিচারে আটক থাকবে, ধরে নিতে পারবে। এটা রাওলাট আইনের 2026 সংস্করণ। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিধানসভার ভেতরে এবং বাইরে এই বিলের সর্বাত্মক বিরোধিতা করবে। আমরা নিশ্চয়ই ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা আইনের পক্ষে। এটা গুন্ডা দমনের নামে চূড়ান্ত দমন পীড়ন, নাগরিক অধিকার হরণ, অর্থাৎ আর এটা দোষী দূরের কথা, কাকে সন্দেহভাজন হলেই আপনার লাইফ হেল করে দেওয়ার গোটা ক্ষমতা এটার মধ্যে থাকছে। মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ তিনি বলছেন যে আরও পর্যালোচনা করে বিলটি আনা উচিত ছিল। বিধানসভায় আমরা সরব হব। ওই বিলটাতে গুন্ডাদের একটা ডেফিনেশন আছে, সেখানে আমার মনে হয়েছে যে এটা আরও রিভিউ করে করা উচিত ছিল। এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো নিশ্চয়ই বাজেটে এই বিলের বিপক্ষে বলবো। এই বিলটা সম্পর্কে আমি জানি না সরকারে যারা আছেন তারা কি ভাবনা ভেবে এসছেন, যে ওখানে নট বিলো দ্য র্যাঙ্ক অফ এসপি, মানে এসপিকে তো যদি গভর্নমেন্ট মোটিভেট করে সে তো কারোর নাম দিয়েই দিতে পারে। তো যদি গভর্নমেন্ট মনে করে কে অ্যারেস্ট করতে হবে, এতে এসপি দিয়ে দেবে। সেইটা একটা, এখানে একটা কমিশনও হয়েছে, অ্যাডভাইজারি বোর্ড। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই বিলটা আরেকটু রিভিউড হওয়া উচিত ছিল আমার মনে হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।